অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের সাথে ভক্তিভাবের এক মিলন ক্ষেত্র হলো এই নবদ্বীপ। আজ আমি এসেছি নবদ্বীপের পথে হারানো এই ঐতিহ্যের খোঁজে। How Mahaprabhu walks with heavy weight? How we can walk? How we walk? No. Heavy weight. This is for This is cover. copper. And जब ये ओपन होगा हाँ. तो इसका ये कास्ट पादुका है ना वुडन शू, हाँ. ये वाइट होता है। ये कास्ट पादुका Okay. वुडन शू। রেলপথে যদি হাওড়া কাটোয়া লোকালে যান তাহলে খুব সহজে পৌঁছে যান বিষ্ণুপ্রিয়া কিংবা নবদ্বীপ স্টেশনে। আজ আমি চলেছি STKK রোড ধরে, অর্থাৎ কানলা কাটোয়া স্টেট হাইওয়ে ধরে, কারণ মাঝে মাঝে কিছু জায়গা, কিছু স্পট আমি দেখব এবং আমার মানচিত্রে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সাধারণত যেতে গেলে সড়ক পথেই যেতে হবে। যেমন ধরুন এই জায়গাটা যে দেয়া আছে, সড়কটি এক জায়গায় হুগলি নদী এবং খৈরী নদীর মোহনার খুব কাছ দিয়ে গেছে। জায়গাটা খুব সুন্দর। একটু থেমে সড়কপথ থেকে 50 থেকে 100 মিটারের মধ্যে জায়গাটি অবস্থিত। একটি নেমে দেখে নিতে পারেন। স্থানীয় মানুষজন কিন্তু এখানে বিভিন্ন পুণ্যতিথি উপলক্ষে স্নান করেন একটি বিশেষ স্নানের ঘাটে এবং একটিকে বড় গঙ্গা বলে জানেন। জায়গাটি ধাত্রীগ্রাম স্টেশনের কাছাকাছি। এখানে খড়ি নদী এসে মিশেছে ভাগীরথী বা হুগলি নদীর সাথে। মিলনস্থলটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানকার স্থানীয় মানুষ বলেন যে বড় গঙ্গা এবং এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ স্নান করতে আসেন। এনারাও এসেছেন এবং আজকে বৃহস্পতিবার একটা ভালো যোগ আছে, সেই জন্য প্রচুর লোক এসেছেন এখানে স্নান করতে। এটা দিয়ে সোজা গেলে এই নদীটা দিয়ে গেলে কোথায় যাওয়া যায়? এটা দিয়ে জানেন, এটা খৈরী নদী আর দূরের হচ্ছে ভাগীরথী নদী। খৈরী ভাগীরথীর মিলনস্থল আর দূরের হচ্ছে কেটিঘাট, অর্থাৎ এপার থেকে ওপারে যাওয়ার রাস্তা। এখানে গঙ্গা খুব সংকীর্ণ এবং অজস্রভাবে বেঁকে গেছে এবং বিভিন্ন বাঁক নিয়েছে, মাঝে মাঝে চরের সৃষ্টি হয়েছে এবং গঙ্গার গতিপথ প্রায় পরিবর্তন হচ্ছে। এখানে বিভিন্ন প্রকার ইটভাটা তৈরি হয়েছে। গঙ্গার চর এখানে নতুন করে তৈরি হয় এবং নতুন করে আবার নষ্ট হয়ে যায়। বর্ষার সময় এখানকার রূপ অন্য ধরনের হয়, অর্থাৎ বন্যা হয়ে যায়, তখন এই চরগুলো ঢেকে যায়। এটি নবদ্বীপ থেকে ঠিক 20 থেকে 22 কিলোমিটার আগে। যারা গাড়িতে বা বাইকে সড়কপথে নবদ্বীপ যাচ্ছেন তারা এই স্থানটা একবার দেখে নিতে পারেন। খড়ি নদীর ওপরে একটি সংকীর্ণ সেতুর উপর রাস্তা। এই স্থানটি হলো বর্ধমান মোড়। বাঁ দিকে গেলে বর্ধমান আর ডান দিকে গেলে নবদ্বীপ হয়ে কাটোয়া। এই শ্রীরামপুর মোড় থেকে বেঁকে যেতে হবে নবদ্বীপ কিংবা বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। চলে আসুন নবদ্বীপের মধ্যে, শহরের মধ্যে। বহু প্রাচীন শহর। নবদ্বীপের আঁকে বাঁকে গলিতে গলিতে রয়েছে নানা ঐতিহ্যবাহী মন্দির। যদি ট্রেন পথে আসতে চান তাহলে বিষ্ণুপ্রিয়া কিংবা নবদ্বীপ যে কোনো একটি স্টেশনে নামলেই হবে। নবদ্বীপের প্রায় সব মন্দির 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই 10টার মধ্যে এলে পৌঁছতে পারলে খুব ভালো হয়। নবদ্বীপে পৌঁছে অবশ্যই 10টার মধ্যে মন্দিরগুলি দর্শন শুরু করে দিতে হবে, তা না হলে সবকটা মন্দিরকে দেখা আর নির্দিষ্ট রুট চার্টে দেখা সম্ভব হবে না। আমার ব্যক্তিগতভাবে একটা মনের মধ্যে ইচ্ছা ছিল যে এই পোড়া মাতলার মন্দির, যদিও অনেকে বলেন এটা হচ্ছে পড়ুয়া মাতলা মন্দির, দর্শন করা এবং মাকে দর্শন করা। এটা দীর্ঘদিন আগে, অর্থাৎ বহু পুরানো, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আগে থেকে এই স্থানটি অবস্থিত। এখানে একটি টোল ছিল, সংস্কৃত টোল ছিল, অর্থাৎ এখানে দেশ বিদেশের মানুষ আসতো পাণ্ডিত্য অর্জনের জন্য। বহু প্রাচীনকাল থেকে এই স্থানটি নাম ছিল পড়ুয়া মায়ের তলা, সেখান থেকে হয়ে এসেছে আজকের পোড়া মাতলা সংক্ষেপে। সরস্বতী পূজার দিন এই দেবী পূজিত হন নীল সরস্বতী রূপে এবং ওই দিন এখানে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে দেবীকে অর্ঘ্য দেওয়া হয়। মাঝে রয়েছেন পড়ুয়া মা আর এনার বাঁ দিকে রয়েছেন মা
ভবতারিণী কালী মন্দির এবং ডান দিকে রয়েছে ভবতারণ শিবলিঙ্গ। আসুন এখানকার চারপাশে মানুষের সঙ্গে একটু কথা বলে নিই। কোনো রকম কিছু না। যেমন ক্ষমতা আপনি কিনবেন। আমরা যদি হাত ধুন মা পোড়া মাকে হাতে করে মাকে বলছি আমি ওখানে বেল পাতা দিই, এর জন্য পয়সা লাগবে না। সুবিশাল বটবৃক্ষের নিচে পড়ুয়ামা রয়েছেন এবং তার ঠিক ডান দিকে রয়েছেন বাবা ভবতারণ। শিবলিঙ্গটি অসাধারণ এবং এতটাই বিশাল আকৃতি, বৃহৎ আকৃতি যে আমি ক্যামেরার মাধ্যমে সেটা আপনাদের বোঝাতে পারছি না। আপনারা যদি কখনো আসেন অবশ্যই স্বচক্ষে দেখে অনুমান করবেন শিবলিঙ্গটি কত বড় আকৃতির এবং কত সুন্দর। প্রায় 350 বছরের পুরানো এই সুবিশাল শিবলিঙ্গটি একসময় হারিয়ে যায় গঙ্গার ভাঙনের ফলে, তারপর আবার পুনরুদ্ধার করে পুনরায় প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। এখান থেকে বাঁ দিকে রয়েছেন মা ভবতারিণী। মাকে দর্শন করে নেবার পর এবার চলে আসুন, এখানে মোমবাতি এবং ধূপদানি রয়েছে, দিতে পারেন। আর সুবিশাল বটবৃক্ষটি 1000 বছরের পুরানো, যার তলায় এই পড়ুয়ামা অবস্থান করছেন। এই স্থানটি ছিল প্রাচীন বাংলার সংস্কৃত শিক্ষার কেন্দ্র এবং এখানে যে সংস্কৃত টোল ছিল সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু পর্যন্ত আসতেন বিদ্যার্জনের জন্য। তিনি এখানে আরাধ্যা দেবী ছিলেন এবং নীল সরস্বতী রূপে আজও পূজিত হন। এবার স্থানীয় মানুষজনের সঙ্গে কিছু কথা বলে নিই। 10 বছর। আপনার নাম? শিবুদেব। আর ওনার নাম হচ্ছে নারায়ণ দাস। উনি 25 বছর। ওনার অনেক ভিডিওতে আপনারা দেখবেন, ওনার ছবি দেখবেন, ওকে থাকবেন। আর এখানে রয়েছেন আমাদের আরো অনেকে রয়েছেন, এখান থেকেও নিতে পারেন, ডালা প্রসাদ নিতে পারেন। আপনার নাম? পাপ্পু দাস। এনার কাছেও ডালা প্রসাদ নিতে পারেন আপনারা। এবং দামের কোনো কত বলে 30 টাকা থেকে শুরু। পুরান আদি দোকান আছে, 30 টাকা থেকে শুরু, 20 টাকা থেকে শুরু, আর 100 টাকা যেমন ক্ষমতা 100 টাকা পর্যন্ত। ও মায়ের ভোগ প্রসাদ যেমন যে দান করতে পারে। মানসিক থাকে। আর এটা হচ্ছে সংস্কৃত টোল। দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে শিক্ষা অর্জন করতে আসে, তাদেরকে পাণ্ডিত্য বলা হয়। ওনারা এখানে এসে পাণ্ডিত্য লাভ করতেন, তাদেরকে পৌরা বলা হয়। সেই পৌরুয়ার কথা থেকে এখন পৌরামা চলে এসেছে। আপনি ফেসবুক ইউটিউবে দেখবেন, অনেকে অনেক কথা বলে ফেসবুক ইউটিউবে যে মা পুড়ে গিয়েছিল, আদৌ না, এটা পৌরপীঠ। হ্যাঁ, না না, কোনোদিনই পড়েনি। ওইগুলো ভুজ গুজব কথা। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে মোবাইলের পর থেকে এখন পোড়ামাতলা প্রচার আরো বেড়ে গেছে, প্রচুর লোক আসছে, প্রচুর ভক্ত আসছে। হ্যাঁ, অনেকে দেখবেন মানসিক করে, অনেকে বাচ্চা হয় না, এ হয় না, তারা ঝিলা বাঁধে। হ্যাঁ, আগে আগে হ্যাঁ হ্যাঁ, প্রাচীন নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে না প্রাচীন। কোথায়? মায়াপুর বেশি দিন না তো, ওই ওই খুব বেশি হলে 50 বছর হবে। হ্যাঁ, কিন্তু এটা আদি। হ্যাঁ, তার আগে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি নবদ্বীপে এসে প্রথম যে মন্দিরটি দেখব বলে ঠিক করে নিয়েছিলাম তা হলো ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। কারণ এই স্থানটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মন্দিরটার পেছনে রয়েছে একটি প্রাচীন ইতিহাস। মহাপ্রভুর প্রথমা পত্নী ছিলেন লক্ষ্মীপ্রিয়া। তিনি নিজের বাড়িতে কোনো একটি বিশেষ কারণে মারা যান। তারপর তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান গৃহ ছেড়ে, তখন তারপরে একবার মাত্র ফিরে আসেন শান্তিপুরে তার মামার বাড়িতে। তারপর তিনি সেখান থেকে আসেন একবার নবদ্বীপে। তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে তার সাক্ষাৎ হয়, কিন্তু সন্ন্যাস গ্রহণ করার পর নিজের স্ত্রীর মুখ দেখতে নেই বলে তিনি আকাশের দিকে মুখ করেছিলেন দুহাত বাড়িয়ে। বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় মহাপ্রভুকে প্রণাম করেন দীর্ঘক্ষণ ধরে। তারপর মুখ তুলে দেখেন সামনে মহাপ্রভু নেই, সেখানে রয়েছে তার পাদুকা যুগল অর্থাৎ খড়ম যুগল পড়ে আছে।
1534 সাল থেকে সেই পাদুকা যুগল আজও সেবিত হয়ে আসছে বিষ্ণুপ্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া সেবা সমিতি দ্বারা তাদের তত্ত্বাবধানে। মহাপ্রভুর এই মূর্তিটি নিমকাঠ দিয়ে তৈরি এবং এটি স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারা সেবিত। এবং এই মন্দিরে রয়েছে মহাপ্রভু রেখে যাওয়া সেই পাদুকাদ্বয় যা বিষ্ণুপ্রিয়া দেবী আজীবন সেবা করেছিলেন এবং একটা অবশ্য দর্শনীয় ঐতিহাসিক স্থান। এটা একটা কভার, রূপোর কভার। তো এর ভেতরে আছে মহাপ্রভুর ব্যবহৃত চরণ পাদুকা। এটা লক অ্যান্ড কি করা আছে। ये वेट है, ज्यादा वेट है, वेट है, वेट है। हरे कृष्णा, ओ ज्यादा वेट है। হরে কৃষ্ণ আমি একটু নেই বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি একটু ব্যবহার করেছি। এটা লক অ্যান্ড কি করা, কারণ কি प्रभु जी, সবাই how Mahaprabhu walks with heavy weight? How we can walk? How we no walk? no 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 Heavyweight. This is for this is cover copper. and जब ये ओपनिंग होगा हाँ 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 तो इसका ये काष्ठ पादुका है ना, वुडन शू, हाँ। ये वाइट होता है। ये काष्ठ पादुका Okay, okay, okay. वुडन शू is used. okay. It is cover. Copper. Lightweight only. हाँ हाँ हाँ। तो जो ও বৃন্দাবনের কাছে নিচে বাংলাদেশের কাছে 3 বার 5 কিলোমিটার প্রায় যায়। এই কয়েকদিন আগে তো আমি রান্নাঘাটে গিয়ে গেছিলাম, আমি গেছিলাম কিন্তু পুলিশের স্পট সামনে থাকবে এবং যেখানে থাকবেন সেখানে পুলিশের ক্যাম্প থাকবে যতক্ষণ আপনারা দর্শন করে যাবেন ভাবে সেটা বলতে হ্যাঁ পাদুকা বিষ্ণু ইউজ করেছিলেন ওনার ব্যবহার বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে রেখে গেছিল। ওগো নদী চলার বেগে পাগল পাড়া, পথে পথে বাহির হয়ে আপন হারা, আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা। যুগ যুগ ধরে নদী তার গতিপথ পাল্টেছে, তার চলার পথের বাঁকে সৃষ্টি করেছে নতুন নতুন চর, সৃষ্টি করেছে নতুন নতুন ইতিহাস, আবার মুছে দিয়ে গেছে অনেক ঐতিহ্য আর অনেক ইতিহাসের নিদর্শনকে। নবদ্বীপের খেয়াঘাটে পা দিলেই চোখে পড়বে সে বিখ্যাত লাল দইয়ের দোকান মিষ্টান্ন ভবন। আগে এখানে বিল করতে হবে, না এটা 4টে দিন, আর ওই যে জিলিপি আছে জিলিপি 4টে দিন, ওই যে ঘুরে আমরি দিকটা। হ্যাঁ ওটা কত করে? হ্যাঁ আচ্ছা এটা 4টে আমরিটি 5টা দিয়ে দেবে। নবদ্বীপে এলে খেয়াঘাটের কাছে এই দোকানের মিষ্টি দই খেয়ে অবশ্যই দেখবেন। নবদ্বীপে গাড়ি রাখবেন কিভাবে? ভালো মানুষ তো, আমি এসে সকালেই গাড়ি রেখেছি এখানে। এই গ্যারেজে যারাই আসবেন এখানে মোটরসাইকেল নিয়ে এলে এখানে মোটরসাইকেল রাখার জায়গা, কোনো অসুবিধা নেই। 4 চাকা কোথায় রাখবেন? ওদিকে জায়গা আছে, এখানে 4 চাকা ঢুকবে না, এখানে ও। নবদ্বীপের খেয়াঘাট ছাড়িয়ে ক্রমশ এগিয়ে চললাম প্রাচীন মায়াপুর বা জন্মস্থান ঘাটের দিকে। এটা নবদ্বীপের যে খেয়াঘাট সেইখান থেকে অনেকটা দূর, অনেকটা বলতে প্রায় 3 থেকে 4 কিলোমিটার তো হবেই। তবে এই স্থানের রাস্তাঘাট কিন্তু খুব ভালো এবং চওড়া। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি বলে যে ফলকটি দেয়া আছে সেই গেটে।
বাড়ির ভিতরে প্রবেশ করলাম। সুবিশাল চত্বর এবং উঠানটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটি নিম গাছ, বিশাল আকৃতি, সুন্দর ছায়াময় পরিবেশ এবং আশ্রমিক পরিবেশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই জন্মস্থান নিয়ে প্রাচীন এবং নব্য সাধু বৈষ্ণবদের মধ্যে একটি মতপার্থক্য আছে। অন্য মতবাদের মানুষজন বিশ্বাস করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল তার মাসির বাড়িতে, যেটা মায়াপুর নামক স্থানে অবস্থিত। তাই উভয় পক্ষের সাধু বৈষ্ণবরা তাদের প্রত্যেকের নিজস্ব মতবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছেন এই তাদের তত্ত্ব, এবং কিছু এজন্য তারা ব্যবহার করেছেন কিছু প্রাচীন পুঁথি এবং কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন। তবে একথা অনস্বীকার্য যে নবদ্বীপেরই কোনো একটি অন্তর্দ্বীপে আবির্ভূত হয়েছিলেন, সেটা প্রাচীন মায়াপুর হোক কিংবা আধুনিক মায়াপুর হোক, যে কোনো একটি স্থানে আবির্ভূত হয়েছিলেন এই যুগাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এরপর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তথা শচী অঙ্গন থেকে বেরিয়ে আমাদের গন্তব্য বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি। আজকের মতো এইটুকুই। পরবর্তী পর্বে থাকছে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি, সোনার গৌরাঙ্গ এবং 60 ফুটের গৌরাঙ্গ, গুপ্ত বৃন্দাবন, নরহরি মন্দির এবং নবদ্বীপের আরও অনেক দর্শনীয় স্থান। তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার জয় অ্যান্ড নেচার চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।